কোনো পুলিশ অফিসার যদি যথাযথভাবে সততার উপরে থাকে তাহলে তার খোঁজ নেওয়া হয় যে সে জামাত করে কিনা। কোনো প্রশাসনের কর্মকর্তা, কোনো সচিবালয়ের কর্মকর্তা দাঁড়িয়ে রাখে, খোঁজ নেওয়া হয় সে জামাত করে কিনা। এই ফান্ডামেন্টাল মুসলিম হিসাবে যারা জীবনযাপন করে তাদেরকে মানুষ এখানে জামাত হিসাবে চিহ্নিত করে। এটা জামাত ইসলামীর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। জামাত ইসলামীর বিজয় ইতিমধ্যে হয়ে গেছে, এখন শুধু আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীর বিজয় হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র ঘোষণার বাকি, এমনটি দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বাংলাদেশে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি চাকরিতে যদি সে কর্মকর্তা নামাজ পড়ে, তার স্ত্রী হিজাব করে, তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে সন্দেহ করা হয় সে জামাত বা শিবিরের লোক কিনা। এটি বাংলাদেশ জামাত ইসলামীর সব থেকে বড় অর্জন। সুপ্রদর্শক, এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই জামাত নেতা, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। এই মুসলিম উম্মাহ এখন 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। এক গ্রুপকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট মুসলিম, অর্থাৎ যে পূর্ণভাবে ইসলামকে মেনে চলে। তারা হচ্ছে এখন আমাদের প্রতিপক্ষ যারা, তাদের দৃষ্টিতে আমরা মৌলবাদী। কিবাদী মুসলিম? মৌলবাদী মুসলিম। বলতে একটু মুসলিম কিন্তু একটু কড়া মুসলিম। মানে আপনি যদি পুরোপুরি মেনে চলেন তাহলে আপনি কড়া মুসলিম। আপনি যদি অফিসে এখন ঘুষ না খান তাহলে আপনি কড়া মুসলিম। আপনি যদি এখন সুদ না দেন তাহলে আপনি কড়া মুসলিম। কোনো পুলিশ অফিসার যদি যথাযথভাবে সততার উপরে থাকে তাহলে তার খোঁজ নেওয়া হয় যে সে জামাত করে কিনা। কোনো প্রশাসনের কর্মকর্তা, কোনো সচিবালয়ের কর্মকর্তা দাঁড়িয়ে রাখে, খোঁজ নেওয়া হয় সে জামাত করে কিনা। তার স্ত্রী হিজাব নিকাব করে, তাহলে খোঁজ নেওয়া হয় সে জামাত করে কিনা। আলহামদুলিল্লাহ, তার অর্থ হচ্ছে এই ফান্ডামেন্টাল মুসলিম হিসাবে যারা জীবনযাপন করে তাদেরকে মানুষ এখানে জামাত হিসাবে চিহ্নিত করে। এটা জামাত ইসলামীর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। একটা বিজয়ের জন্য, সামগ্রিক একটা বিজয়ের জন্য এটা একটা ভিত্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ভিত্তি নির্মাণ করে দিয়েছেন। এখন বাকি শুধু আমরা ছাদ ঢালে দিলেই। আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর এই যে ফান্ডামেন্টাল মুসলিম হিসাবে মুসলিমের পরিচয় ধারণ করা না, শুধু কাজগুলোকে বাস্তবে রূপান্তরিত করার প্র্যাকটিস আমরা করার চেষ্টা করতে পেরেছি। আল্লাহ তাআলা এই যে ভিত্তি নির্মাণ করে দিয়েছেন, বাংলাদেশে এই ভিত্তির উপরে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যে মুসলিম আমাদেরকে বানিয়েছেন, সেই মুসলিমের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আর একটা মুসলিম গ্রুপ এখন তৈরি হয়েছে, যাদেরকে বলা হয় ট্রেডিশনাল মুসলিম। কি মুসলিম? ট্রেডিশনাল মুসলিম। নামে আছে, কামে নাই। ঐতিহ্যগতভাবে মুসলিম, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে তাই মুসলিম। এই জন্য বলেও বসে যাবে মুসলমান, তাই বলে একবারে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে এমন তো কথা না। এবার একবারে যে পড়ি না তাও তো না, অন্তত জুমার নামাজ। তাদের জন্য আজকে গিয়ে আপনি প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, শেষ কাতারে, বারান্দায়, রাস্তায় অনেক সময় এদের জন্য নামাজ জামাত পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। যে তারা তো মনেই করে যে সপ্তাহে যেহেতু একদিন পড়বো, সুতরাং একটু ভালোভাবেই পড়ি। এই জন্য 5 ওয়াক্ত আলাদা ঠিক মতো গিয়ে তাদের ঠেলায় জায়গা পাওয়া যায় না। আবার ওই মসজিদে আসরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আবার ওই মসজিদেই ওই দিন ফজরের নামাজের সময় ইমাম এবং মুয়াজ্জিন দুজনের দিকে তাকাতাকি করতে থাকে যে আর একজন হইলেই কি করা যায়, জামাত করা যাবে। এই দুরবস্থা আমাদের মসজিদগুলোতে আছে না নাই? কি কারণে? মুসলিম এখন কি হয়ে গেছে? কি মুসলিম? ট্রেডিশনাল, ঐতিহ্যগতভাবে, বংশগতভাবে মুসলিম। তো বংশগতভাবে ডাক্তার হয়েছে কেউ শুনেছেন কখনো? যে বাবা ডাক্তার, সে ডাক্তার পরিচয় দিচ্ছে। বাবা আলেম ছিলেন, এখন সে নিজে বলতেছে আমিও এখন থেকে আলেম। ট্রেডিশনাল মুসলিম। আমি আলোচনাটা করেছি কেন, উপলব্ধিটা মাথায় রাখবেন। এটা রোকন সম্মেলন। একজন রোকন আপনাকে বহু ত্যাগ, কোরবানি, কষ্ট, নির্যাতন, নিপীড়ন, সাধনা, অধ্যবসায় করে তারপরে আপনি কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে উপনীত করেছেন। আপনি চাইলেই হতে পারেন নাই। এটা আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ যে এখানে কার ফ্ল্যাট আছে আর নাই, এই হিসাব আপনি করেন না। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আপনি এই হিসাব করেন না যে আপনার কয়টা প্লট আছে আর নাই, এই হিসাব করেন না। আপনার এই হিসাব করেন না ডেজিগনেশন কয়টা আছে না। আপনার ডেজিগনেশন, আমি অনেক সময় বলি আমার ডেজিগনেশন হচ্ছে আমি জামাত ইসলামী করি, ইসলামী আন্দোলনে আমি একজন কর্মী। এর চেয়ে আমার আর এই পৃথিবীতে কোনো বড় পরিচয়ের দরকার নাই। আল্লাহ তাআলা এই ডেজিগনেশন আমাকে দিয়েছেন। এই ডেজিগনেশন পাওয়ার অর্থ হলো আমি পৃথিবীর সমস্ত ডেজিগনেশন মালিকানা আমার এর মধ্যেই নিহিত আছে। এই জন্য এটা বলেছি যে এতগুলো ধাপ কিন্তু পার করে তারপরে আপনি জামাত ইসলামী রোপণ। আপনি ট্র্যাডিশনাল মুসলিম থেকে উত্তরণ হয়ে করে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি চেষ্টা করেছেন, আল্লাহ কবুল করেছেন যে আপনি ওই মুসলিম কাতারে নাই। আপনি 5 ওয়াক্ত পড়েন না, আপনি শুধু জুমার জন্য কোনো রকম গিয়া মেহমান হিসাবে, মেহমান মুসল্লি। আমাদের মসজিদে এই অতিথি মুসল্লির আগমন এখন বেশি, যাদেরকে চেনা যায় না, দেখা যায় না। ওই এলাকায় আবার ফজর, আসর, এশার নামাজে কোনো লোক খুঁজে পাওয়া যায় না। তার মানে এই মুসল্লিরা ওখানকার নিয়মিত মুসল্লি না। কি মুসল্লি? অতিথি মুসল্লি বা ট্র্যাডিশনাল মুসল্লি হিসাবে। ট্র্যাডিশনাল মুসল্লি এটাও যে সে শুধু আকিমুস সালাত বুঝতে পেরেছে এই অর্থে যে এটা একটা আনুষ্ঠানিকতা। হিন্দুদের যেমন আনুষ্ঠানিক কিছু ইবাদত থাকে, মুসলিম হিসাবে কপাল পরা বদনসিব ট্র্যাডিশনাল মুসলিম যে সেও ঠিক অন্যান্য ধর্মের মতো এই আকিমুস সালাতকে সে নিতান্তই শুধুমাত্র এটাকে একটা আনুষ্ঠানিক ইবাদত হিসাবে কি করেছে, টার্গেট করেছে। অথচ টার্গেট করার কথা ছিল আকিমুস সালাত, মানে হচ্ছে সে মসজিদমুখী হবে আজান হলে। আজানটা আসলে মুয়াজ্জিন দেয় না, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ।
আসলে এই মুয়াজ্জিন হিসাবে উনি আজানটা দিয়েছেন, কিন্তু নির্দেশনাটা কার? এই ধারণাটা যদি আকিমুসসালাতকে কেউ না নিতে পারে, তাহলে আকিমুদ্দিনে এই ধারণাটা কেউ অর্জন করতে পারবে না। ওখানে ব্যর্থ হবে, এখানেও ব্যর্থ হবে। আর একটু ঘুরাইয়া কঠিন করে বলি, এখানে যদি কেউ ব্যর্থ হয়, তার মনেই হলো সে আকিমুসসালাতের মূল তাৎপর্যটা ধারণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুসলিম থেকে হেফাজত করুন। সাথে আমি এটাও একটু বলি যে ইতিমধ্যে আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। যে আমরা আকিমুসসালাতের অর্থ এভাবে নিয়েছি যে ওখানে মুয়াজ্জিন আজান দেয়, এটাকে আমরা ধারণ করি না, ধারণ করেছি নির্দেশটা আসলে কার। এখানে আমরা ধারণ করেছি, আমাদের থানামির আমাদেরকে একটা কথা বলে, আমাদের সেক্রেটারি একটা কথা বলে, আমাদের জোন পরিচালক একটা কথা বলে, আমাদের মহানগরী দায়িত্বশীল বৃন্দ একটা কথা বলে, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ একটা কথা বলে। এটা নিতান্তই মুয়াজ্জিনের একটা ভূমিকা পালন করে। প্রকৃত অর্থে এটা ওনাদের কথা না, কার কথা? নাকি ওনারা ওনাদের ব্যক্তিগত পারিবারিক জীবনের নির্দেশ আপনাদেরকে দেয়? তাহলে নির্দেশনাটা কার? ছোট সময় আমাদের মনে আছে, আপনাদের সবাই মনে থাকার কথা, আমরা সব সময় প্রাইমারি স্কুলগুলোতে দপ্তরের দিকে তাকাই থাকতাম যে কখন বেলটা পিটাবে আর কখন ছুটি হবে আর কখন বাড়ি যাব। আমাদের ধারণা ছিল এই বেলটা পিটানো এবং ছুটি দেওয়ার দায়িত্বটা কার? দপ্তরের। এবং তার পিছনে আমরা ঘুরতামও, চাচা ডাকতাম বা খালু ডাকতাম বা বলতাম যে ভাইয়া বেলটা কি করেন, পিটাই দেন। তো হেও আবার একটু ভাবসাব নিত, হেও তো বুঝতো যে আমরা তো এত কিছু বুঝি না, সেও মনে করে যে মালিক পক্ষ তারই মনে করতেছে। কিন্তু সে যে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া বেলটা পিটাইতে পারে না, এই বুঝটুকু আমাদের তখন ছিল না। তা আপনারা এখানে যারা আছেন, আল্লাহকে এই বুঝ থেকে আপনাদেরকে উত্তরণ করেছেন না ওই বুঝের মধ্যে আছেন এখনো? বেলটাকে দপ্তরি পিটায় না প্রধান শিক্ষক নির্দেশ দেয়? নির্দেশ না দিলে যতক্ষণ পর্যন্ত স্কুল চলে চলতেই থাকে। অনেক সময় এমন হয় যে দেরি হচ্ছে, জিজ্ঞেস করে আমরা বলছি যে না এখনো প্রধান শিক্ষক বিদায় নাই, আজকে অন্য কাজ আছে, সেই জন্য আরও কিছু সময় তোমাদের থাকতে হবে। তো তখন গিয়ে কি মুয়াজ্জিনকে আমরা গালিগালাজ করি, মানে ওই দপ্তরিকে গালিগালাজ করি না, কারণ আমরা তখন বুঝতে পারি যে নির্দেশটা আসলে এর হাতে কিছুই নাই, এ শুধু নির্দেশ হুকুম পালনের একজন সাধারণ কর্মচারী মাত্র। আমরা এই যে এই গ্রুপে যারা আমাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করেছেন, এই রীতিমতো আমরা কর্মচারীর দায়িত্ব পালন করি। কার? এই কর্মচারীদেরকে আপনারা কখনো কখনো মালিক পক্ষ ভেবে আমাদের উপরে চোখ বড় বড় করে তাকান। তা এটা বলছি এই জন্য যে দেখেন, আকিমুসসালাতের নির্দেশনার হচ্ছে এই যে আপনি এখান থেকে ভাববেন যে নির্দেশনাটা আসলে কার। একজন রোকন হিসাবে কি আমরা এটা আজকে ধারণ করে নিয়ে যেতে পারবো? সংগঠনের প্রত্যেকটা নির্দেশ দায়িত্বশীলের না, কার নির্দেশ? এই হিসাবে আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। নির্দেশ পেলেন, এরপরে দায়িত্ব কি? আপনি মসজিদে গেলেন, মসজিদমুখী হলেন। এটা আকিমুসসালাতের ট্রেনিং। ট্রেডিশনাল মুসলিম হলে সে এই ধারণা করে না, সে ধারণা করে সুযোগ পাইলে গেলাম, না হলে নাই। একজন রোকন আকিমউদ্দিনের নির্দেশ পেলে সে সুযোগ পেলে গেলাম, না হলে নাই। এটা কি আপনার চেতনা? ট্রেডিশনাল মুসলিম যদি হয়, ট্রেডিশনাল রোকন যদি হয়, ট্রেডিশনাল ইসলামী আন্দোলনের কর্মী যদি হয়, তাহলে এভাবে গ্রহণ করবে। সুযোগ পাইলে গেলাম, না হইলে নাই। তো সুযোগ পাইলে গেলাম, না হইলে নাই যদি হয়, তাহলে প্রকৃতপক্ষে আপনি ওখানে নামাজকে অস্বীকার করলেন, সালাতের হকাদায় ব্যর্থ হলেন। এখানে আকিমউদ্দিনের হকাদায় আপনি ব্যর্থ হলেন। কারণ আকিমুসসালাতের হক হচ্ছে বাসায় বসে থাকা না, আকিমুসসালাতের হক হচ্ছে কোথায় যাওয়া? মসজিদে যাওয়া। এই মসজিদে যাওয়া হচ্ছে আপনার সেনাবাহিনীর ট্রেনিং। আপনার মধ্যে এই ফিলিংসটা ডেভেলপ রাখা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, ঝড় বৃষ্টি বন্যা বাদল পরিস্থিতি যাই তাফদা যাই থাকুক না কেন, আপনার মধ্যে চেতনাটা জাগ্রত করা। আপনি একজন আল্লাহর কি সৈনিক, আল্লাহর আপনি একজন সৈনিক। ডাক পড়েছে, যে অবস্থায় থাকেন আপনাকে মসজিদে গিয়ে কী হয়ে যেতে হবে? হাজির হয়ে যেতে হবে। ওখানে যেমন আপনি বলেন না যে ঠিক আছে আমি বাজারটা শেষ করে নেই, আপনি ঘরের রান্নাটা শেষ করে নেই, খাবারটা শেষ করে নেই, বাচ্চাটাকে ঘুম পড়াই নেই, তারপরে আমার কাজটা আমি একটু শেষ করে নেই। এটা যেমন বলাটা আপনার ইখতিয়ারের মধ্যে পড়ে না, শরীয়তে এটা অ্যালাউ করে না যে এটা করে আপনি সালাতে তারপরে জামাতে অংশগ্রহণ করবেন। বরং ওখানকার স্পিরিটটা হচ্ছে আপনি শুধু জামাতে অংশগ্রহণ করবেন না, ওখানে তাকবীর উলার সাথে আপনি সালাত আদায় করাটাকে উত্তম বলে গণ্য করা হয়েছে। এখানেও রোকন বৈঠকে সবার আগে আপনি হাজির হওয়ার স্পিরিটটা এখান থেকে হাজির করবেন। ওখানে তাকবীর উলা, এখানে সবার আগে যে হাজির হবে সে আমি। দেখি ইনশাল্লাহ রোকন বৈঠকে কে কখন দেরি করে যান, আমি এটার জন্য হাত তুলতে বলবো না। ভুলে যাওয়াটা কি আল্লাহর নেয়ামত। আপনার পৃথিবীতে যত দুঃখ কষ্ট এই পর্যন্ত জন্মের পর হয়েছে, সব যদি মাথায় ঠিকঠাক মতো ধারণ করা থাকতো, তাহলে স্বাভাবিক থাকতেন না পাগল হয়ে যেতেন? পাগল হয়ে যেতেন। আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য তো আমাদের এই কাগজ কলম, তারপরে এই ওহী যখন আসে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি এটা মুখস্থ রাখার জন্য খুব বেশি কি হইয়েন না, পরেশান হইয়েন না, এটার সংরক্ষিত করার কি আছে? ব্যবস্থা আছে। আমার কাছে, আমি গরিব মানুষ, ছোটোখাটো মানুষ, আমার কাছে যদি একটা খাতা থাকে এবং আস্তে আস্তে গাড়িতে যদি আমার নোট করা লাগে, তাহলে আপনাদের তো দরকার নেই। না, আমি একবারে কেউ করতেছেন না তা বলছি না, বলছি যে এটা প্রয়োজনীয়তা, এটা বুঝাইছি। আর আমার আলোচনার সময়, আমার বা আমাদের কারোই কোরআনের আলোচনার সময় যদি কারো ঘুম আসে, তাহলে বুঝতে হবে যে তার জীবনের এর চেয়ে আর বদনসিব
কারণ এখন যে আলোচনা চলতেছে এটা জ্ঞান বিজ্ঞানের উপর আলোচনা করতেছে না, এটা পুরোটাই আলোচনা হচ্ছে কিসের উপরে? কোরআন সুন্নাহর আলোচনা। এই আলোচনায় যদি আপনার ঘুম আসে তাহলে আমার বুঝতে হবে যে এটা আমার জন্য বদনসিবের অংশ। পরিচ্ছন্ন এলম যার থাকবে, উন্নত এলম যার থাকবে, এলমের পর হচ্ছে পরিচ্ছন্ন ইমান। পরিচ্ছন্ন এলম, এটা ক, এলম হলো ক, খ হলো ইমান। পরিচ্ছন্ন ইমানের জন্য মানুষের দরকার হয় কি? পরিচ্ছন্ন এলম। এলম যার পরিচ্ছন্ন, ইমান তার পরিচ্ছন্ন। ইমান যার পরিচ্ছন্ন, আমল তার পরিচ্ছন্ন। দেখেন শুরুটা কি দিয়ে? ইমান দিয়ে না এলম দিয়ে? তাহলে ইমান আমাদের গুরুত্বপূর্ণ। তার চেয়েও ইমানটা হচ্ছে এক, তারও আগে এলমটা হচ্ছে জ্ঞান। এই জন্য কোরআন নাজিল করে প্রথমেই বলা হয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলা হয়েছে কি? বলা হয়েছে ইকরা, মানে তোমার ইমান দরকার, কিন্তু সেই ইমানেরও আগে কি দরকার? এলম দরকার। তাহলে রোকনিয়াতের চেতনার, রোকনিয়াতকে অর্থবহ করা, রোকনিয়াতকে ধারণ করা, এটাকে সুসংগঠিত রাখা, এটাকে মজবুত প্রাণবন্ত সজীব রাখার প্রথম হাতিয়ার হলো আজকে আমরা দিলাম উচ্চতর সিলেবাস দিয়ে দিলাম। তাহলে এলম, এলমের পরে ইমান, ইমানের পরে পরিচ্ছন্ন আমল। পরিচ্ছন্ন আমলই একটা সমাজ, পরিবার, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট ইস্যু। আপনার আমার এই রুকুনিয়াতের মূল চেতনাকে, আমরা পরিচ্ছন্ন হব, আমরা সমাজ এবং রাষ্ট্রকে কি করব? পরিচ্ছন্ন করব। তাহলে আমার পরিচ্ছন্ন হওয়ার ধাপ প্রথম কি দিয়ে শুরু করলাম আমরা? এলম দিয়া। পরিচ্ছন্ন এলম কি তৈরি করে? পরিচ্ছন্ন, বলেন একটু, পরিচ্ছন্ন এলম কি তৈরি করে? সবাই বলেন, পরিচ্ছন্ন এলম কি তৈরি করে? পরিচ্ছন্ন ইমান পরিচ্ছন্ন আমল তৈরি করে। পরিচ্ছন্ন আমল পরিচ্ছন্ন সমাজ, চিন্তা, রাষ্ট্র, পরিবার গঠনে সহায়ক শক্তি হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। আল ইলমু সালাহি, উচ্চতর সিলেবাস। রোকনিয়াতের এটা একটা চেতনা। রোকনিয়াতের দ্বিতীয় চেতনা হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আয়াত তেলাওয়াত করে আপনি শপথ গ্রহণ করেছেন, এই একই আয়াত তেলাওয়াত করে আপনি কি জবাই করেছেন? শুধু গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, খাসি, সব তো জবাই করছেন। সবই জবাই করছেন, শুধু আমার মধ্যে থাকা পাশবিকতাটাই জবাই করা সম্ভব হয় নাই, অথবা সময় হয় নাই। অথচ উচিত ছিল এই পশু, এই যা যা জবাই করছেন, এই সমস্ত কিছু জবাই করার মধ্য দিয়ে মূলত আমার মধ্যে দুটো সত্তা, একটা পাশবিকতা, একটা মানবিকতা। কয়টা সত্তা? একটা মোরালিটি, একটা এনিমালিটি। একটাকে পাশবিকতা বলে, একটাকে নৈতিকতা বলে, একটাকে মানবিকতা বলে, একটাকে পাশবিকতা বলে। আমরা এইটাকে জবাই করতে পারি নাই বলেই আমরা পশু জবাই করতে পারছি। আমরা 1 লাখ টাকার ছাগল 15 লাখ টাকা দিয়ে দেশে তোলপার শুরু করতে পারছি। পুরা কোরবানি চলে গেছে এই 15 লাখ ছাগলের উপর দিয়ে। এবার কিয়ামতের মাঠের কিছু দৃশ্য আল্লাহ তাআলা এবার দেখার সুযোগ এই কোরবানির মাধ্যমে করে দিয়েছেন। এতদিন কোরআনের আয়াত পড়তেন যে সেদিন কেউ কারো পরিচয় দিবে না, এবং কেউ কারো সামনে পড়লে মা বাবাকে অস্বীকার করবে, বাবা মাকে অস্বীকার করবে। আমরা পশু জবাই করেছি, আমাদের পাশবিকতাটাকে আমরা জবাই করতে, আমরা পাশবিকতাটাকে যদি জবাই করতে পারতাম তাহলে আজকের সমাজের এই চিত্র আমাদেরকে দেখতে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই পাশবিকতাটাকে দমন করে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমরা বলেছি আমার সালাত। দেখেন সালাতের পরপরই ঘোষণা হচ্ছে ওয়ানুসুকি, আমার কি? কোরবানি। কোরবানির তো আর একটা উদ্দেশ্য ছিল পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, কোনো যুক্তি পেশ না করা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই সিদ্ধান্ত জানানো হয় তখন তিনি 3টা কাজ করতে পারতেন। কয়টা? একটা, তিনি অজুহাত পেশ করতে পারতেন, আমার মাত্র একটাই ছেলে, তাও তো আপনিই দিয়েছেন, আল্লাহ আপনিই তো দিয়েছেন, তাও আমার তো 2-3টা থাকলে না হয় একটা দিয়ে দিতাম, দিয়েছেনই তো একটা। এই অজুহাত পেশ করতে পারতেন না পারতেন? পারতেন। 2 নম্বর হতে তিনি অপারগতা পেশ করতে পারতেন। কি করতে পারতেন? অপারগতা। অপারগতা মানে কি করতে পারতেন? বলতেন আমি রাজি আছি, না আমার ছেলেটা বোধহয় আসলে রাজি হবে না। আমাদের এরকম আছে, আমি তো চাই কিন্তু আমার বউ তো চায় না। অপারগতা পেশ করেন নাই, সন্তানকে জিজ্ঞেস করেছেন। সন্তান শুধু জানতে চেয়েছে, শুধু জানতেছে যে সিদ্ধান্তটা আপনার নাকি আল্লাহ। স্ত্রীকে বলেছে, স্ত্রী শুধু জানতে চেয়েছে সিদ্ধান্তটা আপনার নাকি আল্লাহ। দিস ইজ স্পিরিট অফ কোরবানি, দিস ইজ স্পিরিট অফ রোকনিয়াত। আপনি তো ওই আয়াতে তেলাওয়াত করেছেন। আপনি শুধু দায়িত্বশীলকে জিজ্ঞেস করবেন এটা সংগঠনের সিদ্ধান্ত কিনা। দিস ইজ এনাফ। আমার আর কোনো যুক্তি নাই, আর কোনো অপারগতা নাই। 1 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি পেশ করেন নাই? যুক্তি পেশ করেন নাই। কারণ যুক্তি পেশ করেন এই জন্য যেটা হারাম, এটা বৈধ নয়, আল্লাহর নির্দেশের সাথে এটা সাংঘর্ষিক। কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক নিত্যদিন আমরা এই অজুহাত পেশ করছি। এখন কেউ কাউকে সময় দিতে চায় না। এটার আমি সবচেয়ে বড় উদাহরণ আমি আমার সন্তানদেরকে দিয়ে বলি। আপনি আল্লাহর দিনকে সময় দিচ্ছেন না, আপনার সন্তান আপনাকে সময় দিতে চায় না। দেখবেন সন্তানকে বলবেন চলো বেড়ায় আসে, বলে যে তোমরা যাও, আমাদের ভালো লাগে না, আমাদেরকে আমরা মোবাইল নিয়ে বাসায় থাকতে চাই। বলে না? বলে না। ওরা ইংলিশ শিখে ফেলেছে, লেট মি অ্যালোন, আমাকে আমার মতো, লিভ মি অ্যালোন, আমাকে আমার মতো থাকতে দাও। আমি যেমন সংগঠনকে বলি আমাকে আমার মতো থাকতে দেন, আল্লাহ দুনিয়ার শাস্তি হিসাবে আপনার সন্তান, আপনার স্ত্রী অনেক সময় আপনাকে বলে বসবে, দেখো জ্বালায়ও না, আমাকে আমার মতো অপেক্ষা করুন। আপনার ব্যবসায়িক পার্টনার একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার পর বলবে যে ভাই এখন আমরা আমাদের মতো করে চলি, এখন আর একসাথে চলার দরকার নেই, আপনার যা আছে আপনি নিয়ে যান। অথচ এই কথা না বলে হতো যা আছে নিয়ে এসে চলে যাবে। যাবে না? গেছে গেছে। ওই যে লিভ মি অ্যালোন, আমাকে আমার মতো থাক। এই পানিশমেন্টে আমরা পড়ে গেছি। তার মানে হচ্ছে আপনি যখন যে অবস্থায় থাকবেন
রসুল করিম সাল্লাহ সাল্লামের এই পেরেশানিটাকে সূরা কাহাফ, আজকে যে সূরাটা আমাদের সকলের পড়া জরুরি, যদি পুরাটা পড়তে পারেন সবচেয়ে ভালো, না হলে প্রথম 10 আয়াত আর শেষ 10 আয়াত চেষ্টা করবেন, আল্লাহ আমাদের কবুল করুন। ওখানকার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রসুল সাল্লাহ সাল্লামের এই পেরেশানিটা, মানে তার এই ঢেকির যে উদাহরণ আমরা দুনিয়াতে পেশ করি, তার মধ্যে এই পেরেশানিটা ছিল। এই পেরেশানিটা রুকুনিয়াতের একটা উল্লেখযোগ্য চেতনা, রুকুনিয়াতের একটা বড় বৈশিষ্ট্য, এটা রুকুনিয়াতের এটা একটা বড় ধাপ, যে আপনার মধ্যে পেরেশানিটা যখন যেখানে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের কাছে ইসলাম আন্দোলন, আল্লাহর দ্বীন, ঈমানের দাওয়াত পৌঁছাতে গিয়ে আপনার অবস্থা এমন যে আপনার প্রান্ত ওষ্ঠাগত, প্রায় আপনার জীবন তো যায় অবস্থা, এত পেরেশান হওয়ার আপনার দরকার, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাই দিতে হইলো। আর আমাদের পেরেশানিকে আমরা জাগ্রতই, আমি তো জামাতের একজন রোকন, আমার চেতনার তো এটা হবে অন্তত যে আমার জন্য যদি আল্লাহর কর্তৃক কোনো ফায়সালা হয়ে থাকে, তাহলে দুনিয়ার কোনো কৌশল এখান থেকে আমাকে ফিরাতে পারবে না। তার মানে আপনি কৌশল অবলম্বন করবেন না তা বলছি না, করবেন, কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা যেন প্রমাণ করে। আমি তো মাঝে মধ্যে বলি, আমি রিক্সাওয়ালাকে 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে সালাম দিয়ে হাত মিলালে তারপরে ঘাড় ফিরে জিজ্ঞেস করে যে স্যার আপনি কি জামাত করেন? আমি অন্তত 5টা উদাহরণ আমার এই খুব সপ্তাহখানেকের মধ্যে, রিক্সায় তো চড়ার সময় খুব কম পাই, এর মধ্যে যতবার চড়ি দাওয়াতি কাজের টার্গেট নেই যে কোনো মূল্যে তাকে আমি বুঝাবো যে আমি কিসের লোক। আমাকে অনেকেই বলে, আমরা কেউ বিষণ্ণতা, 2024 সালে 7ই জানুয়ারি চলে গেছে, আমাদের আর বিজয়ের কোনো সম্ভাবনা নাই। আমি আমার জায়গা থেকে বলি, বিজয় আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটা শুধু কে দিবেন? আল্লাহ তাআলা দেন। জামাত ইসলামের বিজয় ইতিমধ্যে নৈতিকভাবে হয়ে গেছে, এখন শুধু রাজনৈতিক বিজয়টা কে দিবেন? আল্লাহ দেবেন। ধৈর্য ধারণ করা যাবে ইনশাআল্লাহ। ওয়া কানাল ইনসানু খুলিকা হালুয়া। আল্লাহ তাআলা মানুষকে তাড়াহুড়া প্রবণ করেছেন, তাড়াহুড়া প্রবণতা যেন না আসে, অস্থির হব না। আমরা মনে রাখবো যে আমাদের নৈতিক বিজয় আমাদেরকে আল্লাহ তাআলা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আমাদের নৈতিক বিজয় সেদিন হয়েছে যেদিন আমিরে জামাতের ফাঁসি কার্যকর হয়েছে। আমাদের নৈতিক বিজয় সেদিন হয়েছে যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ হাসতে হাসতে হসপিটালে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন নৈতিক বিজয় দিয়ে দিয়েছেন। সুতরাং এই বিজয় আর কেউ কখনো ঠেকিয়ে রাখতে পারবে না। এখন রাজনৈতিক একটা বিজয় শুধুমাত্র ঘোষিত হবে, সেটার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনের দিকে সাংগঠনিক সকল কার্যক্রমকে একত্রিত করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ দুটো কথা বলে বক্তব্য ইতি টানতে চাই। ভাইয়েরা, যে দিনের দায়িত্ব আপনি পালন করেন সেই দিনের কাজটা কি আমার না আল্লাহর? ঘরের মালিকের আপনি কাজ করেন, মালিকের সাথে সম্পর্ক খারাপ, যত কাজই করেন মন পাবেন না। ওই যে আমাদের বাংলা একটা কথা বলে, যারে দেখতে নারী তার সরল বাঁকা। অর্থ হইল, আপনি যার ঘরে কাজ করবেন তার অন্তর, তার মন পাওয়াটা আপনার আসল কাজ। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্কটা ভিত্তি তৈরি না হয়, সেজন্য বলা হয়েছে ফুরসানান নাহার, সৈনিকের দায়িত্ব যারা পালন করবে তাদের আগে একটা বৈশিষ্ট্য অর্জন করতে পারা হবে, রহবানাল লাইল। যিনি সৈনিকের দায়িত্ব পালন করবেন অবশ্যই তাকে দরবেশগিরির দায়িত্ব পালন করতে হবে। এই জন্য জামাত ইসলামী রোকন যখন হয়েছেন তখন আপনাকে জিজ্ঞেস করা হয় নাই হয়তো যে আপনি তাহাজ্জুদ কতদিন পড়েন, কিন্তু এখন আপনাকে পর্যালোচনা নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জন্য এটা যথেষ্ট, ঠিক আছে, কিন্তু রোকনিয়াতের এই হক আদায়ের জন্য আপনি অন্তত মাসে, অন্তত সপ্তাহে, পারলে প্রতিদিনই অন্তত 4 রাকাত হইলেও নফল আদায় নিজেকে অভ্যস্ত করার জন্য চেষ্টা করা, রহবানাল লাইল। দরবেশগিরি ছাড়া সৈনিকগিরি বাস্তবায়ন হবে না। আবার শুধু দরবেশগিরি করে যদি হতো তাহলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুস্তাজাবাদ দাওয়াকে, দোয়া কবুলকারী কে, মানে যার দোয়া কবুল করার হবে ইখতিয়ার যাকে দেওয়া হয়েছে তিনি কে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ভাই একটা কথা বলি আপনাদের, আপনারা মাঝে মধ্যে এটা ফিল করেন, মাসুদ ভাই এত চেষ্টা তদবিরগিরি কি হবে? যখন আল্লাহ চাইবেন তখন এমনিতেই দিবেন, তখন আল্লাহ চাইবেন এমনিতেই দিবেন। যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুস্তাজাবাদ দাওয়া, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুস্তাজাবাদ দাওয়ার কি দিয়েছেন, এবং প্রত্যেকের একটা দোয়া করে আল্লাহ তাআলা দুনিয়াতে কি করেছেন? কবুল করে শেষ করে দিয়েছেন। শুধু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুস্তাজাবাদ দাওয়া হিসেবে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি একটা দোয়া করেন কবুল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই দুনিয়াতে সেই দোয়াটা করতে চাই না, আমি এই দোয়াটা করব সেদিন কিয়ামতের মাঠে, যেদিন কারো কোনো সুপারিশ করার সুযোগ থাকবে না। আমি আল্লাহর রাসূল সেদিন আপনাকে অনুরোধ করব, আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাতে নেওয়া ছাড়া আমি জান্নাতে যাব না। সেই মুস্তাজাবাদ দাওয়া যদি 27টা যুদ্ধ করা লাগে, সেই মুস্তাজাবাদ দাওয়ার যদি দান্দান মোবারক শহীদ হতে হয়, সেই মুস্তাজাবাদ দাওয়ার যদি মাথার খুলিটা ভেঙে যেতে হয়, সেই মুস্তাজাবাদ দাওয়ার যদি রক্তে পা জুতা মোবারক আটকে যেতে হয়, সেই মুস্তাজাবাদ দাওয়ার যদি 55 বছর বয়সে 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুদ্ধ করতে হয়, তাহলে তার সুপারিশ পাওয়ার জন্য আপনার কি করতে হবে? দরবেশগিরির সাথে সৈনিকগিরি আমার মধ্যে স্পিরিটটা থাকবে এরকম, দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে যখন আমি আল্লাহকে পরোয়া করি তখনই শুধু আমি আল্লাহর দাস, তখনই শুধু আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম মানে এই যে আমি আর কাউকেই পরোয়া। রুকনিয়াতের এই চেতনা ধারণ করে যদি পারা যায় তাহলে আজকের এই রোকন সম্মেলন সফল এবং সার্থক হবে। আল্লাহ তাআলা এই হাতগুলোকে দুনিয়ার ক্যামেরায় মিস হইলেও আর সে আজিমের ক্যামেরায় যেন মিস না হয়। এই হাতগুলো দেখে দেখে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। ভাইয়েরা, এই জন্য আসুন আমাদের রুকনিয়াতের এই মূল চেতনায় আমরা যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। বাকি যে আলোচনাগুলো হবে এই আলোচনাটা এরই ধারাবাহিকতা,
বিশেষ করে টার্গেট সংক্রান্ত আলোচনা হবে। আমি আশা করব প্রত্যেক রকম আমরা আমাদের এই টার্গেটগুলো বছরের বাকি সময় আমরা অর্জন করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।